ইসরায়েলি টানা আগ্রাসনে আস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। শিশুরা মারা যাচ্ছে অনাহারে, মানুষ খাবারের জন্য পাগলের মতো ছোটাছুটি করছে। কিন্তু ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ গাজা দখল করার স্বপ্ন দেখছেন। গাজা দখলের পর সেখানে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোরও পরিকল্পনা করছেন তারা। এরই মধ্যে ট্রাম্প নিজেই গাজাবাসীকে উচ্ছেদ করে সেখানে বিলাসবহুল পর্যটন কেন্দ্র বানানোর কথা ঘোষণা দিয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। কয়েক মাসের মধ্যেই গাজার 86% ভূখণ্ড রূপ নেয় সামরিক এলাকায়। ফিলিস্তিনিদের ঠেলে দেওয়া হয় একটি ছোট অঞ্চলে। সেখানেও নেই জীবনের নিরাপত্তা। প্রতিনিয়ত ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে গাজায় দুর্ভিক্ষ চলছে, শিশুরা মারা যাচ্ছে, মানুষ আশ্রয়হীন, খাবার নেই। এরই মধ্যে ট্রাম্প বলেছেন ইসরায়েল যদি গাজা দখল করে তবে তিনি তাতে বাধা দিবেন না। তার ভাষায় এটা শুধুমাত্র ইসরায়েলের সিদ্ধান্ত। এই অবস্থায় নেতানিয়াহুর আগ্রাসী বক্তব্য তৈরি করছে আরো বেশি শঙ্কা। তিনিও ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদের কথা বলেছেন। পশ্চিম তীরের মতো গাজায়ও ইসরায়েলের বসতি করার কথা বলেছেন তিনি। আর ট্রাম্প সেই কথায় একের পর এক সায় দিচ্ছেন। গাজা থেকে জনগণকে সরিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর স্বপ্ন দেখাচ্ছেন তিনি। এই পরিকল্পনা শুনতে হয়তো উন্নয়নমুখী মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা এক প্রকার জাতিগত নিধানের শামিল। গাজার আকাশপথ, জলপথ, সীমান্ত এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণে। ফলে আন্তর্জাতিক আইন অনুসারে গাজা এখন পর্যন্ত একটি কার্যত দখলকৃত এরিয়া। সেখানেই চলছে বড় ধরনের মানবিক বিপর্যয়। ইসরায়েল গত মার্চ মাস থেকে ত্রাণ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। কিছু সহায়তা কেন্দ্র চালু থাকলেও সেখানে খাদ্য আনতে গিয়ে ফিলিস্তিনিরা প্রতিদিনই শিকার হচ্ছেন ইসরায়েলি গুলির। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরাস্লাভ জেনকা স্পষ্ট করে বলেছেন, গাজার পূর্ণ দখল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, এর পরিণতি হবে ভয়াবহ।